আরেকটু মহব্বতে আওয়াজ দিয়া দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আজকের আদিমুসান জলসা সদরে আঞ্জুমান, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দরবার শরীফে মুআজ্জাজ উলামায়ে কেরাম, অত্র এলাকার উলামায়ে কেরাম, আশিকানে মুস্তাফা, আশিকান জাকিরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান, পর্দার আলের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে সালাম দিয়েছি, আপনারা জবাব দিবেন। এবার আপনারা সবাই একসাথে উচ্চ আওয়াজে আমাদের সালাম দেন, আমি জবাব দেব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের একটা অভ্যাস, আমি নিজে যা জানি তাও বলি, যা জানি না তাও বলি। এটা কি ঠিক? এখন আমার সাথে সবাই কথা বলবেন, পারবেন না? পারবেন? আমি একটা জিনিস এখানে বসে একটু হাইকোর্ট করে দেব। আচ্ছা, আমার এই ওয়াজের বয়স 40 বছর। মুরব্বী জাকের ভাই তো সবাই আমার চিনে। এখানে কয়টা আঙ্গুল? সবাই বলেন, খুব মনোযোগ। এখানে কয়টা? আল্লাহ ওয়াজ করে। কে ওয়াজ করে? ও আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু। সবাই বলতে হবে, কুল হুয়াল্লাহু। ও নবী, ও আমার হাবিব, আপনি বলেন আল্লাহ এক। সবাই বলেন আল্লাহ, আল্লাহ এক। সবাই বুঝছেন? কারা কারা বুঝলেন? হাতুলান। আল্লাহ এক। একটা অপারেশন করব, মেজর অপারেশন। আল্লাহুস, সবাই বলতে হবে আল্লাহুস। আল্লাহ অমুকাফিক্কি, আল্লাহ কারো মুকাফিক্কি না, আল্লাহ কারো মুহতাজ। আল্লাহুস সামাদ। লাম, সবাই বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কার থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। অর্থাৎ আমি আল্লাহ কারো ছেলে না, আমি আল্লাহ কারো বাপ না। কুল হুয়াল্লাহর বাংলা করছি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমরা জানিয়া রাখো বরং আমি আল্লাহ এক। জোরে বলেন আল্লাহ এক, আল্লাহ এক। এখন আসে, আল্লাহ হলেন স্রষ্টা, খালেক, মালিক, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কে? কারা কারা বুঝলেন সৃষ্টিকর্তা কে? আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ হলেন খালেক। আসমান জমিন লৌহ কলম সবকিছুর মালিককে আমরা হইলাম তার বান্দা। আল্লাহ হলেন স্রষ্টা, আর বাকি হলো সব সৃষ্টি। সব কি? আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, মানুষ সৃষ্টি, ফেরেশতা সৃষ্টি, জিন সৃষ্টি, বেহেশত সৃষ্টি, দুজক সৃষ্টি, গাছপালা নদী নালা সব সৃষ্টি। এই সব কিছুর একজন সৃষ্টিকর্তা মালিক, তিনি হলেন আরো জোরে, তিনি হলেন। এই কথাগুলি কারা কারা বুঝলেন? বাস পরিষ্কার হয়ে গেল। জোরে করে আলহামদুলিল্লাহ। এবার আসেন অপারেশন শুরু করি। এখন আল্লাহ ওয়াজ করে। কে ওয়াজ করে? ইন্না শিরকা লাযুলমুন আযীম। সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সঙ্গে শরীক করা। কার সঙ্গে? কার সঙ্গে? এটা হলো সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড়।
আল্লাহ বলে তোমার গুনাহ সব আমি মাফ করে দেব, শিরক মাফ করব, শিরক মাফ করব। এবার আসেন এই মুগদাপাড়ায় কমিউনিটি সেন্টারে বসে আপনাদেরকে বলবো, আমার সাথে কথা বলতে হবে, তাইলে ব্যাপারটা সহজে বুঝে যাবেন। এই কথা নাই, জ্বর হইছে, কি হইছে? এই যে এখন ডেঙ্গু জ্বর, কি জ্বর? চিকুনগুনিয়া জ্বর আছে না? জোরে কথা বলতে হবে, তাহলে সহজে বুঝে যাবেন। পরে কথা বলবো। জ্বর দিছে কে? আরো জোরে। ভালো করবে কে? হাসপাতালে সিট নেই কেন? জ্বর দিছে কে? ভালো করবে কে? হাসপাতালে গেলে কেন? বলে যাই কি বসকে হাসপাতালে গেলেন কেন? ডাক্তারের কাছে গেলেন কেন? ট্যাবলেট খাইলেন কেন? স্যালাইন নিলেন কেন? এটা আমাকে বলে যাই, নাইলে কাউরে ছাড়ব। যারা বলে পীরের কাছে যাওয়া শিরক, আমি বলবো আপনার বউ আপনার জ্বর হয়েছে, হাসপাতাল কেন গেলেন বলে জানো? মানে জ্বর দিছে কে? ভালো করবে কে? সঠিক দা ডাক্তার। ডাক্তার কে? এইটা যখন বুঝেন না, তাহলে মোবাইলটা আবার দিয়া দেন। মোবাইলটা কি? এটা মিডিয়া। মিডিয়ার যুগে যারা মিডিয়া বুঝে না, তাদের মোবাইল ব্যবহার করা ঠিক না। ঠিক এখন আসে, আমি সুদা করছি, নাহলে অনেক সময় যাবে। জ্বর দিয়েছে আল্লাহ, জ্বর দিয়েছে কে? আরো জোরে। এটার নাম তকদির। এটার নাম কি? আমি মাদ্রাসা আলিয়া ঢাকার 82-83 ছাত্র, মোহাম্মদ ফয়জুল্লাহ হাদিসের 82 কামিল, এরপরে বাকি লেখাপড়া অনেক পরিচয়, এত পরিচয়ের সময় নাই, শুধু আপনাদেরকে বলে দিচ্ছি জ্বর হলো তকদির। জ্বর কি? আর ডাক্তার হলো তদবির। ডাক্তার কি? ট্যাবলেট তদবির, হাসপাতাল তদবির। এখন আল্লাহ দিছে জ্বর, ভালো করবে আল্লাহ। ট্যাবলেট খাওয়ার সময় বলতে হবে আল্লাহু শাফি, আল্লাহু কাফি, আল্লাহু মাফি। চিল্লাতুন সুবহানাল্লাহ। এই ব্যাপারটাই বুঝতে আজ এই 20 শতাব্দীতে বড় কষ্ট হয়ে গেল যে পীর দরা শিরক। পীর দরা, আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। সূরা কোন আমিন। আসুন কি বলতে চাচ্ছি, এই যে দেশটা, এটার নাম বাংলাদেশ। কি নাম? এর আগে ছিল পূর্ব পাকিস্তান, এর আগে ছিল পাক ভারত। যারা লেখাপড়া করেন, ইউনিভার্সিটিতে লেখাপড়া করান, লেকচারার, সকলকে অবগতির জন্য বলছি, এই শহরে বালিগ হইলাম 68-তে ঢাকা আসলাম, বুড়া হইলাম ঢাকাতে। এই শহরের অবস্থানটা আপনাদেরকে লক্ষ্য করিয়া বলছি। এই পাক ভারত উপমহাদেশ হিন্দুস্তান, কি নাম বলতে হবে? কি নাম? এটা রাম সীতার দেশ। কার দেশ? কার দেশ? পথে ভগবান, পথে কৃষ্ণ, রথে রাধা, হরে কৃষ্ণ হরে রাম, রাইট পাইলে বাতের কাজ। এটা হলো এই দেশ রাম সীতার। ওলামায়ে কেরাম, মাইক তো অনেক দূরে আছে, শুনেন শুনেন। এই হিন্দুস্তানে কোন নবী রাসূল আসে? এই দেশে ইসলাম প্রচার করছে ওলি আল্লাহ। কারা কারা আমার সাথে একমত? কারা কারা একমত? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আস্তে আস্তে গরম হোক। সেকেন্ডি শাহ, খতিব শাহ, আমি 40 বছরের ইমাম। 40 টাকা থেকে শুরু করছি, এখনো বনানীতে আমি 22 বছর খুতবা দেই। আসুন কি বলছি, মাই টিভিতে প্রোগ্রাম করলাম 1200, আর টিভিতে প্রোগ্রাম করলাম 800। আজকে আপনাদের সামনে কমিউনিটি সেন্টারে বসলাম। একটু মনোযোগ। একজন ওলি আল্লাহ, তার নাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সুন্না বেহেশতি বরকতি। কারা কারা নাম শুনলেন? মাইনুদ্দিন চিশতি বর্তমান। এই মাইনুদ্দিন চিশতি তিনি এই পাক ভারত আজমির শরীফে আসলেন। আজমির গেছেন এমন কেউ আছেন হাতওয়ালা দিকে? আজমির শরীফ শুনো কম। এই আজমিরে এসে খাজা মাইনুদ্দিন চিশতি তিনি প্রায় 95 লক্ষ, কত
সবাই বলেন ৯৫ লক্ষ হিন্দুকে তিনি পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমি ইমামতি করিয়া, মৌলানাগিরি কইরা, ওয়াজ নসিহত কইরা কয়জন বানাইলাম মুসলমান? কয়জন? এটা পয়েন্টের শুধু শুরুতে বলে দিলাম। আরেকজন ওলি আল্লাহ এই ঢাকাতে আসলেন। কোথায়? সবাই বলতে হবে। ঢাকা মানে জঙ্গলে ঢাকা, এখন দালান কোঠায় ঢাকা। আজকে শাহজাদপুর থেকে আমার মুগদা আসতে লাগলো ২.৫ ঘন্টা। এর নাম কি? ঢাকা। ছোট সময় উর্দু কিতাব পড়েছি, মৌলানা সাহেবরা ফলো মাই পয়েন্ট, নাসিমে গুলশান উর্দু। ढाका की सारे इलाका जंगल से ढाकी हुई थी, उसलिए इब्ने बतूता ने इस इलाका की नाम ढाका रखा है। ढाकार समस्त अंचल जंगले ढाका छिलो। एसो विश्व भ्रमणार इब्ने बतूता এই শহরের নাম রাখলেন ঢাকা। এই শহরের নাম রাখলেন কি? পরে আসলেন সম্রাট জাহাঙ্গীর, যার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকার অপর নাম, এই ছেলেমেয়েরা শোনো, ঢাকার অপর নাম জাহাঙ্গীরনগর, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই হলো ঢাকার পুরাতন ইতিহাস। এখানে ৮৫০ বছর আগে কত 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 একজন ওলি আল্লাহ আসলেন মিরপুর। কোথায়? তার নাম শাহ আলী বাগদাদি। কারা কার নাম শুনলেন? শাহ আলী বাগদাদি। আর উপরে হাত। তিনি এই জঙ্গলে আজান দিলেন। কি দিলেন? কি দিলেন? এর আগে কোনো মসজিদ, মাদ্রাসা এই ঢাকার জঙ্গলে নাই। ইমাম সাহেব বলে যান, আপনার মাদ্রাসা কত? আপনার ২০০-২৫০ বছর। আমি ঢাকা আলিয়ার ছাত্র। এটা ১৭৮০ সালে লর্ড ওয়ারিংটন কলিকাতা প্রতিষ্ঠিত। তো মাদ্রাসার সর্বোচ্চ বয়স ২৫০ বছর। কত বছর? কত বছর? আর এই নেত্রকোনাতে আমার বাড়ি, ওখানে ১০০০ বছর আগে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বড় পীর সাহেবের জন্মের ২৬ বছর আগে নেত্রকোনাতে একজন ওলি আল্লাহ আসলেন রোম থেকে। তার নাম শাহ সুলতান কামরুদ্দিন নবী। তাহলে ১০০০ বছর আগে এই দেশে ওলি আল্লাহরা আজান দিল। এখানে ৮৫০ বছর আগে ঢাকা জঙ্গলে মিরপুরে আজান দিল শাহ আলী বাগদাদি। তখন এই দেশের মসজিদ, মাদ্রাসা, ইমাম, ওলি আল্লাহরা কোথায় ছিল? কেউ ছিল? যখন কেউ ছিল? আজকে তো আপনাদের ওয়াজ নসিহত শোনা যায়, কিন্তু যখন আমরা বাঘ তাড়াইলাম তখন তো আপনাদের কেউ ছিলেন। এটা ওলি আল্লাহরা এই দেশ আবাদ করেছে। একজন ওলি আল্লাহ আসলে সিলেটের লোকজন আসেন না? সিলেট, তার নাম শাহজালাল। কারা কার নাম শুনলেন? শাহ। আজকে নাম হলো, অনেকেই শাহজালাল নাম জানেন, কিন্তু শাহজালালের আসল নাম জানেন না। জানেন কেউ? থাকলে হাতে দাও। শাহজালালের আসল নাম আমার থেকে শুনেছেন। শাহজালালের আসল নাম হলো ইউনুস। কি নাম? শাহজালালের আসল নাম কি? শাহজালাল যে বাড়িতে লেখাপড়া করতেন, ওই বাড়ি দেখতে ইয়ামানে গিয়েছিলাম আমি। ২৪ তলা জাহাজে করে জেদ্দা থেকে ইয়ামানে পৌঁছেছি সাদ্দাদের বেহেশত দেখার জন্য। শাহজালাল যে বাড়িতে লেখাপড়া করতেন, যে জঙ্গলে বাঘ তাড়াইছিলেন, যেখানে খিজর সাহেবের সঙ্গে দেখা হয়েছিল, দেখে আসছি। উনি যেখান থেকে রওনা করছিলেন দেখে আসছি। ওয়াইস কার্নি যেখানে নবীর জুব্বা পাইছিল, সেই ওয়াইস কার্নির বাড়ি দেখতে গিয়েছিলাম, দেখে আসছি। সাদ্দাদের বেহেশত দেখে আসছি। অনেক কথা বলার সময় নেই, আজ আপনাদেরকে বলছি। শাহজালাল আসলেন সিলেটে। ৩৬০ জন ওলি আল্লাহ। তিনি রাজা গৌরগোবিন্দ সে ৭০০ বছর আগে আজান দিলেন। আজানের ছুটে দালান কোটা ভেঙে চুরমার হয়ে গেল এই দেশে প্রচার বলি লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মসজিদ আর মাদ্রাসা কোথায় ছিল? কথা কন না কেন? কোথায় ছিল? না। তাহলে আজ আবার আপনাদের জিজ্ঞাসা করি, এই দেশটা ওলি আল্লাহর দেশ। কার দেশ? জোরে কোন, কার দেশ? কার দেশ? এখন ওলি আল্লাহদের কথা কি কোরআন হাদিসে আছে? থাকলে মানবো, না হইলে মানবো। ওলি আল্লাহদের পাওয়ারটা কে দিছে? জোরে কোন। ওলি আল্লাহদের পাওয়ার কথা কোরআন শরীফে আছে সূরা নামল। আল্লাহর নবী একজন সুলাইমান ইসলাম। কি নাম? সবাই বলেন কি নাম? সুলাইমান ইসলাম
দরবারে রাষ্ট্রদূত ছিল একটা পাখি, কোরআন শরীফে তার নাম আছে উলামায়ে কেরাম হুদহুদ। কি নাম? হুদহুদ পাখি সুলাইমান নবীর চিঠিপত্র আদান প্রদান করে। হুদহুদ পাখি, হুদহুদ বলছে, হুজুর একটা সংবাদ পাইলাম। কি সংবাদ? বলছে আল্লাহ এবং আল্লাহ নবী মানে না একজন মহিলা রাজত্ব করে ইয়ামান দেশে। কোন দেশে? বলছে নামটা কি? বিলকিস। নামটা কি? নামটা কি? বলছে তারে দাওয়াত দাও, যদি দাওয়াত গ্রহণ করে মুসলমান হয় তাহলে নিরাপদ, আর না হইলে তার বিরুদ্ধে যুদ্ধ করবো। জানাইয়া দাও আমার সৈনিক দুই দল, এক দল মানুষ আরেক দল জিন, যদি তার দেশে পৌঁছে এমন দেশে তাহলে তার রাজত্বটা ধ্বংস করবে, মানুষগুলি মাইরিয়া সব আরব সাগরে বাসায় দিবে। ইতি আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম। এখন দাওয়াত পেলে পরে বললেন রানী বিলকিস আসতে, সেই সংক্ষেপ করছি, কথাটাই হলো যে কোরআন হাদিসে ওলি আল্লাহদের মর্যাদার কথা আছে কিনা। বলছে রানী বিলকিস আসতেছে, হুদহুদ পাখি সংবাদ দিতেছে। এখন রানী বিলকিসের যে সিংহাসনটা আছে, কি আছে? আমার দিকে তাকান, কি আছে? পাওয়ারের কথা শুনে নেন, পরে আপনি হাফেজ কোরআন, আপনি আলিম, আপনি বড় মৌলানা মুহাদ্দিস, আপনার ঘরে বসে কোরআন শরীফ তাকান, আমারই আর ধরতে হবে না। আচ্ছা, বলছে আমার দরবারে এমন কেউ আছে যে রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসতে পারে? একজন দ্বারা বলছে আপনার এই দরবারটা, ক্যাবিনেটটা, সংসদটা ভাঙতে না ভাঙতে আমি মুলকাসাবাদ অর্থাৎ আরব সাগরের দক্ষিণ প্রান্তে, কোন সাগর? আরব সাগরের দক্ষিণ প্রান্তে দরবারটা ভাঙতে না ভাঙতে আমি নিয়ে আসবো। বলছে হবে না, এত দেরি না, বসো। আরেকজন দাঁড়াইস। হাফেজ সাহেব কেউ আছেন? হাফেজ 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 কেউ আছেন? হাতুরা শুনে নম। তো বলল যে আমি মুলকে সাবা হইতে, খুব বলো চোখ কথা বলবেন না, পাওয়ার কি দিছে? আল্লাহ। কে দিছে? কে দিছে? বলছে আমি মুলকে সাবা হইতে, ইয়ামান হইতে রানী বিলকিসের সিংহাসনটা ফিলিস্তিনে আপনার রাজত্বে, আপনার সিংহাসনের পাশে পৌঁছাইতে তার ফাউকা, চোখের পাতি বন্ধ করিয়া আমাদিকে তাকান। তাকাইছেন সবাই? চোখের পাতি বন্ধ করিয়া খুলতে কত সময়? কত সময়? কথা কর না কে? এটা করে এক ফলক। কয় ফলক? এটা কোরআন শরীফের জন্য হাফেজ সাহেব বুঝলাম, তার ফাউকা, চোখের পাতি বন্ধ করিয়া। কি বন্ধ করিয়া? চোখের পাতি বন্ধ করিয়া খুলতে যে সময়, এর ভিতরে আমার নাম আসিফ ইবনে বুরকিয়া, মুলকি ইয়ামান থেকে, মুলকে সাবা থেকে মধ্যকনে আরব সাগর ফিলিস্তিনে রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসবো আমি সক্ষম। জোরে খান সুবহান, আরো জোরে খান সুবহান। আল্লাহ নবী একদম চুপ হয়ে গেলেন। বলছি তোমার কথা শুনে তো আমার আকল গরম। তা চুপ হয়ে গেল। তুমি পারবে? বলছে জি হুজুর। তুমি পারবে? জি হুজুর। তুমি পারবে? জি হুজুর। নিয়ে সব সিংহাসনটা 80 হাত লম্বা। কয় হাত? সবাই বলতে হবে। 40 হাত প্রস্থ, 30 হাত উঁচা। শনি মন্না তো সপ্তম গড়ের ভিতরে অষ্টম গড়, তার ভিতরে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসবে কত সময়? চোখের পাতি বন্ধ করে খোলার কত সময়। এগুলো সুলাইমান নবীর একজন উম্মতের পাওয়া। তো সুলাইমান নবীর নবুয়ত, সুলাইমান নবীর ওলিদের ওলিয়ত আমার নবীর উসিলায়। এই নবীর ওলি আল্লাহর পাওয়ার কম না বেশি? কম না বেশি? এখন দেখি কি অবস্থা। ভালো করিয়া মনে রাখে, মনে আজকে বই পড়ার কথা। বস্রাতে আগুন লাগছে। কি লাগছে? জোরে বলেন। মালা সাকরা তো লোকমা দিবে, মুসলিম শরীফের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, লেখে আনেন। কি বলতেছি? আল্লাহ নবী বলেন আমার উম্মতের একদল লোক আছে এলোমেলো চুল, চুল বললা, এ তো মানুষের সমাজে আইলে তারে কেউ ডাকে না, তারে কেউ দাওয়াত দেয় না, তারে কেউ সালাম দেয় না, কাছে বসায় না। এমন ওলি আল্লাহ আছে, এরা আল্লাহর কাছে কসম করে কিছু চাইলে চাইতে দেরি হয়, দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এখন বস্রাতে আগুন লাগছে। কি লাগছে?
কি লাগছে? তখন বসরার গভর্নর রাসূল পাকের জলিল কদর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সৈনিয়া উনি আসছে, আয়েশা দেখে বস্তি 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 চিনেন তো, সব জ্বলে ফুরে ছাই, জ্বলে ফুরে। বস্তিতে আগুন লাগলে কিছু তাহে, বস্তির ঘর, কিন্তু বস্তির মাঝে একটা ঘর সাফরা হয়ে গেছে। তো জলিল কদর সাহাবী আবু মুসা আশআরী ওই গরওয়ালারে ডাকছে, আসেন। একজন বুড়া মানুষ বাড়িস, কি মানুষ? বলছে আপনি বলেন তো দেখি, এই যে পুরা বস্তি জ্বলে ছাই হয়ে গেল আর আপনার ঘরটাই বস্তির ভিতরে রইয়া গেল, ব্যাপারটা কি? বলছে আগুন যখন লাগলো তখন আমি আল্লাহরে কইছি, আল্লাহ তোর কসম, জাতের আল্লাহ তোর জাতের কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি গোটা বস্তি জ্বলে যাবে কিন্তু আমার ঘরটা জ্বালাইতে পারবে না। সিল্লাহ কোন সুবহানাল্লাহ। সব জ্বলে গেছে, আমার ঘর, আমার ঘর। তখন আবু মুসা আশআরী বললেন, রাসূল পাক এমন এমন বইলা গেছেন। তাহলে আগুন তাদের কথা শুনে কি শুনে না? শুনে, চিল্লা কম শুনে। এখন আসে রাসূল পাক বিদায়ের পরে ইয়ামান দেশে একজন মহিলা নবী দাবি করছে। আল্লাহর হাবিব বলেন আমার পরে 30 জন লোক নবী দাবি করবে, আমার সাথে কথা বলবে না, যে বন্ধ করে দেব। কতজন নবী দাবি করবে? কতজন? আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। এই 30 জনই দাজ্জাল, কাযযাব, মিথ্যাবাদী। এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদী। আমার পরে আর নবী নাই, আমার পরে আর নবী নাই। তো ওই মহিলার নাম আসওয়াদ আনাসি। এ তো রাসূল পাকের বড় আশেক, পাগল। এই পর্যায়ে ওরে ডাকছে, তার নাম আবু মুসলিম। কি নাম? বলছে তুমি তো মুহাম্মাদের বড় পাগল দেখি, আমি নবী হইছি নতুন, আমারে মানো। বলছে না, তোরে মারতাম না, মানবো না, আমার নবী মুহাম্মাদুর, তোরে মানি না, তুই দাজ্জাল, কাযযাব, বেঈমান। বলছে আমার মুখের সামনে এত বড় কথা, এই আগুন ধরা। কি ধরা? আগুনের কুণ্ডলি ধরে। বলছে ওরে আগুনে পুরাইয়া দে, আগুনে ফেলে দে। বলছে আমারে ফালাই দিব না, আমি আগুনে দৌড়াইয়া যাইতেছি, আমি আগুনে দৌড়াইয়া, আগুনে দৌড়াইলে আর পড়তে লাগবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আগুনে অনেকক্ষণ দাঁড়ায় রইলে, আগুনে অনেকক্ষণ, হঠাৎ করে আগুনটা মনে পানি ডালে যেরকম ঠান্ডা হয়ে নিভে গেল। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আপনারাও তো জানেন ইব্রাহিমের জন্য আগুন পানি হয়েছিল, ঠিক না? আমাদেরকে তাকান, ইব্রাহিমের যেখানে আগুনে পুড়েছিল ইরাকে 2 বছর 3 মাস ছিলাম, ওই জায়গাটাও দেখে আসছি, ভালো করে বুঝেন কি বলতেছি। এ পর্যায়ে আগুন ঠান্ডা হয়ে গেল, তখন তার লোকেরা বলল এই লোকটারে এই দেশ থেকে তাড়াইয়া দাও, নাইলে তোমারে কেউ মানবো না। আগুন যার উছিলায় পানি হয়ে যায়, তার পাওয়ার আছে না নাই? জোরে কম। বলছে আমি বেঈমানের দেশে আমি থাকতে রাজি না, আমি ঘোড়া ছুটাইয়া রোদা করছি মদিনার পথে। কোন পথে? আমরা সবাই মদিনার পাগল। দেখি কারা কারা মদিনার পাগল। মদিনার মানে একটু অল্প সময় অপারেশন করবো, বেশি সময় না, তাহলে রুগী বাঁচবে না। ভালো করে বুঝেন কি বলতেছি। উনি ঘোড়া দৌড়াইয়া মদিনায় আসছে, তখন নবীজি পর্দা নিছে, আবু বকর খলিফা হইছে। এই লোকটা ঘোড়া দূরে রাইখা মদিনার মসজিদের বারিন্দায় নামাজ পড়তে দাঁড়াইছে। কি করতে দাঁড়াইছে? জোরে কান। উমর ফারুক রাদিয়াল্লাহু দেখছে। এরপরে সালাম ফিরানোর পরে উনি কাছে গেছে, আসসালামু আলাইকুম ভাইজান, আপনার বাড়ি কই? বলছে আমার বাড়ি ইয়ামান দেশে। আমার বাড়ি কোন দেশে? এদিকে আল্লাহর হাবিব বলেন আল ঈমানু ফিল ইয়ামান, ঈমান আছে ইয়ামান দেশে। যে দেশে ঈমান আছে ওই দেশের মর্যাদা কত? কম না বেশি? আচ্ছা, এখন আসেন। আচ্ছা, আপনি কি জানেন আবু মুসলিম খাওলানির সাথে ওই দেশের বন্ড নবী কি করেছিল, ব্যবহার করছিল? তারে আগুনে ফুরাজি ছিল, পরে কি অবস্থা হইল আপনি বলতে পারেন? সেই লোকটার পরিচয় আপনার জানা আছে? বলছে হ্যাঁ আমি জানতে পারি, আগুন তার একটা পশম জ্বালাইতে পারে নাই। পশম, আপনি যার পরিচয় জানতে চাচ্ছেন এই লোকটাই আমি। জোরে খান সুবহানাল্লাহ। এই লোকটাই
হাতে দরিয়া, তারপরে তার সাথে আলিঙ্গন করলেন, মুসাফা করলেন, মদিনার মসজিদের ভিতরে নিয়ে গেলেন। হযরত আবু বকর উমরের পাশে বসা, উমর বললেন, আল্লাহ পাকের নসিব যে আল্লাহ পাক আমারে ইব্রাহিম আলাইহিস সাথে আগুন যে ব্যবহার করছিল, দয়াল নবীর একজন উম্মতের সাথে যে ব্যবহার করছে আগুন, এটা আমি সচক্ষে দেখতে পারলাম। উমরের জীবনটা ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তারে আগুন জ্বালাইতে পারে না। আমার নবীর একজন উম্মত আবু মুসলিম খাওলাউনি, তারও আগুন জ্বালাইতে পারে নাই। এই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? বেশি দূরে যাবো না, একেবারে ইন্টারসিটি সারিয়া দিব। কমলাপুর থেকে শুধু মাঝে আশুগঞ্জ ধরবো, আর নাকি চট্টগ্রাম বরতলি ধরবো, আর ছাড়বো না। বালুকুরিয়া এখন ওই নবীরে কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর কইছে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সবাই দেখতে। এখন অনেকের প্রশ্ন, নবী তো 1450 বছর আগে বিদায় নিয়ে চলে গেছে, এখন দেখবো কিভাবে? আচ্ছা, এখানে জাকের কারা কারা? একটা হাত উঠান যদি। জাকের, জাকের, জাকের। হুজুর কেবলা আট্রসির হুজুর যা বলছে এটা কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা? এটা মিল করে দিচ্ছি। আমার হুজুর বলছেন, জাকের ভাই একটু জোরে কথা বললেন, এশার পরে 500 বার দুরূদ শরীফ। কতবার? কতবার? আবার ডান দিকে কাত হয়ে শুইবা। কোন দিকে? যদি জীবনে একবার নবীজি জিয়ারত হয়ে যায়, জাহান্নাম হারাম। জাহান্নাম কি? এখন কোরআন শরীফের পরে, নীলাকাশের নিচে, জমিনের উপরে সবচেয়ে বড় কিতাবের নাম বুখারী শরীফ। আবার বলেন কি নাম? পরে কিতাব মুসলিম শরীফ। দুটা কিতাবে একসাথে আমরা যারা হাদিস পড়ছি মুত্তাফাকুন আলাইহি। নবী আরশাদ ফরমান, মান রানি ফিল মানামে ফাকাদ রাল হক ইন্না শাইতানা লা ইয়াসু ফি সূরাতিন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। যে বা যাহারা আমি নবীর স্বপ্নে দেখলো, আমার স্বপ্নে বাস্তবিক আমারই দেখলো, কারণ শয়তান ইবলিস আমার সুরত ধারণ করতে পারে না। আমি নবী নূরুন আলা নূর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একবার দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখা সম্ভব? কথা বলেন। দেখা, দেখা, দেখা। তাহলে হুজুর কেবলা যে আমাদের আমল দিলেন, কোরআন হাদিসের সাথে মিল আছে না নাই? কথা বলেন সবাই, জাকের না আওয়াজ দিয়ে বলেন, মিল আছে না নাই? আছে, মিল। তিনি মন করা কিছু আমাদের দেন নাই, মন করা কিছু দেন নাই। আচ্ছা, পরে বলতেছি, ওলি আল্লাহদের পাওয়ার একজন লোক মিশরে বাড়ি, ফাজিল পড়ছেন, কামেল পড়ছেন, দাওরা হাদিস পড়ছেন, এমন যারা দূরে দাঁড়িয়ে আলোচনা শুনছেন যে উসমানী সাহেব কি বলে, একটু শুনি। এই পর্যায়ে শোনেন, তাফসিরে জালালাইন শরীফ যিনি লিখেছেন, ওনারা দুইজন লিখেছেন। একজনের বাড়ি মিশর, একজনের বাড়ি কোথায়? জোরে বলেন। মিশরটা নীল নদের পারে। কোন নদীর পারে? নীলা ওয়াল ফুরাতা তাজরি ফি জান্নাতুল ইয়ামিন। হুজ্জাতুল্লাহিল বালিগা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী লিখতেছেন, নীল নদী, ফুরাত নদী দুইটা জান্নাতুল ফেরদাউসের ডান দিক দিয়ে প্রবাহিত হইয়া, একটা আসছে মিশরে, আরেকটা আসছে ইরাকে, ফুরাত নদীর কিনারায় কারবালার ময়দান। এখন আসুন কি বলতেছি। তো আল্লামা জালালউদ্দিন সিয়ুতি 15 পারা তাফসীরে যা লিখেছেন, তিনি বলতেছেন, আমি দয়াল নবীকে মিশরে থাইকা, আমার বাড়িতে থাইকা, আমার এই চক্ষু দিয়া 35 বারের বেশি দেখছি। চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন যে আসা যাওয়া পৃথিবীতে এখন যুগের এটা বিজ্ঞানের 19 শতাব্দীতে বিজ্ঞানের চরম উন্নতির যুগে সবচেয়ে গতি হলো রকেটের গতি। কি গতি? সবাই বলতে হবে, ছেলেরা বলো, কি গতি? রকেটের গতি। তো রকেটের গতি, রাসূল পাক যে বুরাকে গেলেন, বুরাকের এক কদমের গতি, এই জমিন থেকে আসমানের দূরত্ব, প্রথম আসমান 500 বছরের রাস্তা। কত? তাহলে এই বুরাকে, যে বুরাকে নবীজি গেলেন মেরাজ শরীফে, এই বুরাকের এক কদমের গতি হলো 500 বছরের রাস্তা। তখন রকেটের গতি বেশি না বুরাকের গতি বেশি? জোরে বলেন, কোন গতি বেশি? এখন আমাদের যে পথে নবীজি মেরাজে গেলেন, 3 জায়গায় যাত্রা করলো, যাত্রা বিরতি। এই যে বিরতি, তোমার বিরতিহীন গাড়ি, শোনো তুমি। একবার বললে তো সব বলে যে বিজ্ঞান কি আবিষ্কার করছে, বিজ্ঞান মামানির বিজ্ঞান, শোনো। তো
তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি 3 জায়গায় বুরাক থামাইলেন। কয় জায়গায়? এই যে যাত্রা বিরতি। কয় জায়গায়? কয় জায়গায়? এই যে তাকের ভাইরা বোনেরা, আমরা এই যে 6 রাকাত নফল নামাজ পড়ি, কয় জায়গা? 6 রাকাত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক থামাইলে, আচ্ছা, বুরাকের গতি এক কদমে 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। এই পর্যায়ে শুধু সংক্ষেপ সার বলছি, বুরাকে নবীজি মেরাজে গেলেন। কোথায় গেলেন? কোথায় গেলেন? কারণ আজকের গতিপথ তোমার রকেটের গতি। এই জালালউদ্দিন সিয়ুতি মিশরে জোহরের নামাজ পড়বে। কোন নামাজ? ওনার খাদেমকে দেখে বললেন, আমরা জোহরে মিশর করলাম, খাওয়া দাওয়া করলাম, অল্প সময় বিশ্রাম করলাম, এখন ইচ্ছা করছি বুঝ্য পাওয়ার কোথায় বেশি। বলছে এখন ইচ্ছা করছি আসরের নামাজ চাইয়া মক্কা শরীফ পড়ব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম লেখাপড়া করো, আরো মাথায় পড়ছো, আরো 30 বছর পড়ো। এ পর্যায়ে বলেন কি, হাতে গোনা কয়েক মিনিট আছে, কোথায় মিশর কোথায় মক্কা শরীফ, এখন আসরের নামাজ যাই ওখানে পড়বেন, আপনার বিমান কই? বলছে রাখো, আমি যে এখন কথাটা বলি এই যে আর কারো কাছে আমি মরণের আগে কইও না, তাহলে আরো বিপদ তুমি সাজাইবা। তোরে প্রশ্ন করতে করতে মানুষ 12টা বাজাইব। বলছে তুমি আমার সাথে যাইবা? বলছে এমন সুযোগ কেউ ছাড়ে? এমন সুযোগ কেউ ছাড়ে? বলছে তুমি চিন্তা করতেছো বিমান কই, কেমনে যাইবো, আর কয়েক মিনিট মাত্র বাকি, কোথায় মদিনা, কোথায় মক্কা শরীফ, আর কোথায় মিশর। এই পর্যায়ে বলছে তাহলে শোনো, আমরা মিশর থেকে, কোথায় থেকে? সন্ত রাজারা লেখাপড়া করস ভালো করিয়া, তাদেরকে বলে ওলি আল্লাহ। ওলি সবাই বলতে কি? ওলিটা 1 বছর, আউলিয়া বহু বছর। আরবি যারা পড়ছে জমা, আলা হরফে তামবি, সাবধান, বি কেয়ারফুল। এই যে কারেন্টের তারের উপরে যে খাম্বা আছে, খাম্বার উপরে 3টা ভাষায় লেখা আছে, দেখছেন কেউ? কয় ভাষায় লেখা আছে? লেখা আছে ডেঞ্জার। কি লেখা আছে? ডেঞ্জার মানে বিপদ। উর্দুতে লেখা আছে খাতরা, বিপজ্জনক। বাংলায় লেখা আছে বিপদজনক। এখন কেউ যদি বলে বাংলাদেশের কারেন্টের খাম্বার বাতের 3 ভাষায় লেখা আছে, ডেঞ্জার লেখা আছে, খাতরা লেখা আছে, বিপজ্জনক আছে, আমি একটু টেস্ট করিয়া দেখি। যদি কেউ টেস্ট করতে যায় তাহলে তার কি বিটেস্ট হবে না ফাইনাল হবে? কথা বলেন, কি হবে? তুই টেস্ট করতে আসছো, চাই তোর ফাইনাল দিয়ে। তো আল্লাহ বলছে সাবধান, আমার বন্ধু যারা, আমার বন্ধু যারা, আলা সাবধান, বি কেয়ারফুল, আমার বন্ধু যারা, ওলি যারা, আউলিয়া যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে ভয় নাই, পরকালেও ভয় নাই। তাদের জন্য সুসংবাদ ইহকালে এবং পরকালে। জালালউদ্দিন সিয়ুতি বললেন আর কয়েক মিনিট বাকি আছে, তাড়াহুড়া করে আর দেরি নাই, তুই আমার পিছনে দাঁড়া, চোখ বন্ধ কর, আমরা মিশর থেকে। কোথায় থেকে? ইজ দা ওলি। ওলি কারা? কি পাওয়ার তাদের? শুনো, বলছে জালালউদ্দিন সিয়ুতি, আমরা মিশর থেকে, সুয়েজ খালের পার থেকে, আমরা নীল নদের পার থেকে, শোনো তোমরা লিখে রাখো, পৃথিবীর সবচেয়ে বড় দীর্ঘ নদী, তার নাম নীল নদ। কি নাম? এটা দৈর্ঘ্য হচ্ছে 4500 কিলোমিটার। এত বড় নদী পৃথিবীর মানচিত্রে আর নেই। খুব ভালো। এর পর্যায়ে বলছে আমরা মিশর থেকে আরবে মক্কা শরীফে বাইতুল্লাহ চলে যাব 27 কদমে। এটা কি ব্যাখ্যা লাগবে না? সবাই বলতে পারবেন? কদম বুঝেন? কদম সবাই বুঝেন? আমার বাড়ি নেত্রকোনা বলে কায়েক, 1 পা সামনে 1 পা পিছনে, মধ্যখানে 2 পায়ের যে সামার জায়গাটা অতিক্রম করা হলো, এটাকে বলে কদম। এটাকে কি বলে? 1 কদম। কয় কদম? তাহলে মিশর থেকে তারা মক্কায় আসবে কয় কদম? কত? সবাই বলেন। তুমি চোখ বন্ধ করো, কদম গণার দায়িত্ব তোমার। 27 শেষ হলে মনে করবো আমরা মক্কা শরীফের গেটে চলে আসছি। জোরে বলুন সুবহান। পাওয়ারটা দিছে কে? কে দিছে? ওনার জীবনের 500 কারামতের একটাই কারামত, এইটাই সবচেয়ে বড় কারামত। এইটাই বললাম, বাকি 500 বলার তো আর সুযোগ নেই। এবার 27 কদম গোনা শেষ, দেখে চোখ খোলো, আমরা মক্কা শরীফ চলে আসছি। সত্যি সত্যি তারা মক্কায় চলে আসছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ।
বলছে তোমারে সাবধান বাণী উচ্চারণ করলাম, মিশরের লোক অনেক মক্কার আশেপাশে, তাহলে তুমি একটু সাবধানে থাকো। আসর পইরা আমরা মাগরিব পড়ব, যাইয়া আবার মিশরে, আবার যেখানে এসে দাঁড়াইলা এখানে দাঁড়া, আমরা মিশর চলে যাব। তোমার যদি কেউ দেখতে না পারে, দেখতে বলে কবে আসলেন, কয়েকতে আসলেন, কোন বিমানে আসলেন, কবে যাবেন, ইত্তেকার প্রশ্ন করতে করতে তোমার 12টা বাজাইব, তাহলে প্রশ্ন উত্তর দিতে পারবে না, তুমি বিপদ হবা। তাহলে তাড়াতাড়ি আইসা এখানে যেখানে দাঁড়াইছিলাম এখানে দাঁড়াও। দাঁড়াই গেল। বলছে এখন আমরা ইচ্ছা করছি, আসর তো করলাম মক্কায়, এখন বাড়িতে যাইয়া মিশরে যাইয়া মাগরিব পড়ব। কোথায় যায়া? কোথায় যায়া? বলছে আইছিলাম কত কদমে বাবারা, সবাই বলে কদম। বলছে এবার 20 মাইনাস মাইনাস কত রইল, কত সবই আসছে, রাইট বড় বলবো, সব আসছে। এই সমস্ত লেখাপড়া স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে কোথায়ও পড়া হয় না। এটার নাম এলম, 2 প্রকার। আর এলমু এলমাইনে, এই বিদ্যায় যারা পারদর্শী এরা হলো ওলি আল্লাহ। ওলি মানে ফ্রেন্ড, দুস্থ বন্ধু, আল্লাহর বন্ধু। কার বন্ধু? আমরা বাড়িওয়ালা হলাম, টাকাওয়ালা হলাম, গাড়িওয়ালা হলাম, ছেলেমেয়েওয়ালা হলাম, অনেক কিছুর ওয়ালা হলাম। এখন আমরা আল্লাহ ওয়ালা হইতে চাই। কারা কারা আল্লাহ ওয়ালা হইতে চাই? আল্লাহ কবুল করেন। এখন আমি তো 27 মানাইস, কত বাকি? 7। কত কত কত? চোখ বন্ধ করো, গণার দায়িত্ব তোমার। 7 কদম গেলে বলবা মিশরের বাড়ির গেটে চলে আসছি। 1 2 3 4 5 6 7। চোখ খোলো, আমরা মিশরে চলে আসছি। চিলেকন সুবহানাল্লাহ। বলছে আমার বাড়ি সিওতে চলে আসছি। পাওয়ারটা কে দিছে? জোরে কোন? এটার নাম কারামত। এটার নাম কি? কারামতে আউলিয়া হাক্কুন। ওলিদের কারামত সত্য, ওলিয়াদের কারামত সত্য। এই পাওয়ার কে দিছে? আল্লাহ। এরা হলো ওলি আল্লাহ। এরা কি? এখন ওলি আল্লাহ হওয়ার একটা মুখ্য সময়, এটা হলো নিশিত রাত। রাত্র 3 ভাগে, আপনার শেষ ভাগে, আবার রাত্রে জাকির ভাইরা 3টা 1 মিনিট। কয়টা? কত? জাকিরা কত বলো? 3টা 1 মিনিট। 3টা, এটা গোপনের সময়। কিসের সময়? কিসের সময়? এটা গভীর নিদ্রার সময়। নাক ডাকছে, অনেকে ঘুমাইলে নাক ডাকে, ডাকে না? ডাকে না? অনেকে কম ডাকে, বেশি ডাকে। বলছে ব্যাপার কি? বলছে যে গরু যে 2টা আনছি কুরবানির জন্য, ছোটটা জবে করছি, এটা নাক ডাকে, বড়টা তো বান্ধা আছে, বড়টা জবে করলে কি ডাকে তো বুঝতেই পারবা। এখন এই অবস্থায় এটা হলো রহমতের সময়। এটা রহমতের সময়। এটাও বললাম, এই তো মাহফিল আমাদের হয় না। এখন আমি হাত তুলে দেখতে চাই কারা কারা রহমত চায়। রহমত, আল্লাহ রহমত কারা কারা চায়? রহমত। একটু সবাই দেখো, নিশিরাত, কি রাত? এই সময় পশু পাখি সব আল্লাহর দিকে ঘুরে। আল্লাহর দিকে? কোন দিকে? আমনি মুসল্লি মনে করতেছেন, আমনি খালি আল্লাহর সাজদা করে। আল্লাহ কি করে? ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। 4 সূর্য, গাছপালা, বৃক্ষরাজি সব আল্লাহর সাজদা করে। কারে সাজদা করে? কারে সাজদা করে? এটা রহমতের সময়। কিসের সময়? এই বুখারীওয়ালা শোনো, মুসলিমওয়ালা শোনো, আল্লাহ এই সময় প্রথম আসমানে আসে। কোন আসমানে? কোন আসমান? রহমতের দরজা খুলে বলে, এখন যে যা চাইবা তাই পাই। এখন কার কঠিন বিপদ আমার কাছে চাও, ভালো করে দেব। কঠিন দুঃখ দূর করে দেব, অভাব দূর করো, বিপদ মুসিবত মামলার কথা। এখন আমি রহমতের দরজা খুলে ডাকছি, এখন যে যা চাইবা তাই দেওয়া হবে, তাই পাবে। আর ওই সময় যদি নাক ডাকিয়া ঘুমায়, কিভাবে? কিভাবে? কিছু পাবে, কিছু পাবে। এই সময় দরবারে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ ইয়া রহমান। আওয়াজ দেয়া জুড়ে ডাকো, আল্লাহ ইয়া রহমান।
মাঝে মধ্যে ডাকবে ইয়া রাহমাতাল্লিল, ইয়া রাহমাতাল্লিল। আসলে যে আমরা আটপুষিওয়ালারা এইভাবে ডাকি, আপনারা এই যে ডাক বলি কি ভালো লাগে না খারাপ লাগে? এটি কার কার কাছে ভালো লাগছে? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আরো জোরে করেন আমিন। এখন আসেন আমার সাথে, আমি এই অল্প কয়েক মিনিটে গুছাই নিব, কারণ আমি যেখানে ডুব দিছি প্রশান্ত মহাসাগরে ডুব দিছি, বাস্তবে বঙ্গোপসাগরে কমপক্ষে 3 ঘন্টা লাগবে। অল্প কয়েক মিনিটে সেরে দিব, ভালো করে বুঝেন। এটা ঢাকা শহর। কি শহর? জোরে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হয় বাংলাদেশের, বলেন ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। এখন ঢাকা বাংলাদেশের রাজধানী, এই 3.5 হাত বডির রাজধানী কোথায়? এই লোকেরা কি অপারেশন করবে জাকিররা, কি বলবে কুবল করবে জাকিরদের। যদি ধরতে পারো তাহলে আসো, না হলে টেবিল সামনে নিয়ে বসো, ডাকাতেই থাকি, ডাকাতেই থাকি, ডাকাতেই থাকি। বলো ভালো করিয়া বন্ধু, বলো মনু, বলো কোন জায়গায় ভুল, আসো বলো। এখন মানুষের রাজধানী। আমাদেরকে তাকান, বাম দুধের 2 আঙ্গুল নিচে কোথায়? কোথায়? উপরে চামড়া, তার নিচে গোস্ত, তার নিচে হাড্ডি, তার নিচে 1 টুকরা গোস্ত। কয় টুকরা? এটা এই যে লড়ে গরির কাটা হলো, টিক টিক করে, টিক টিক করে না, আল্লাহ আল্লাহ করে। কি করে? কি করে? কি করে? এই আল্লাহ নবীর 7 ফরমান। বুখারীওয়ালা শোনো, মুসলিমওয়ালা শোনো, সিয়াসাত্তাওয়ালা শোনো মেরে বাপ। আল্লাহ নবীর 7 ফরমান, আলা 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 ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কাল। সাবধান হও, মানুষের শরীরে 1 টুকরা গোশত আছে, এই গোশতের টুকরাটা ভালো, সমস্ত শরীর ভালো। এই গোশতের টুকরা খারাপ, সমস্ত শরীর খারাপ। সাবধান হও, এই গোশতের টুকরাটার নাম কাল, ইংরেজিতে বলে হার্ট। কি বলে ইংরেজি? কি বলে? ডাক্তার কাছে গেছে, 60-এর উপরে বয়স। এখন আপনি ডাক্তার বলছে দাদা আপনার হার্ট দুর্বল, 1 তলা 2 তলা 3 তলায় উঠতেছে, তখন কি করে? কিরে কয় হার্ট দুর্বল। কি দুর্বল? এটাকে ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। বাংলায় কি বলে? এই বাংলাদেশের মানুষ বাংলায় কি বলে? এর বাংলায় বলে মন। মন দিল ভালো না, আল্লাহ বাস করে। আলা আলা বিজিক্রিল্লাহ কি তাতমাইনুল কুলুব। মনের শান্তি, মনের ভালাই, মনের শান্তি। কিসের শান্তি? মনের শান্তি। কারা কারা চায় মনের শান্তি? আল্লাহ বাস করে, আমি না। আল্লাহ বাস করেন। আলা সাবধান হও, মনের শান্তি আল্লাহর জিকির। মনের শান্তি কি? সবাই একটু ধাক্কা দিয়ে আমার সাথে, অল্প সময় শেষ। আল্লাহ আরো জুড়ে আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাকুন সুবহানাল্লাহ, চিল্লাকুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির। মনের শান্তি কি? মনের শান্তি কি? আল্লাহর জিকির। এখন আমরা সবাই কইতাছি কিয়ামত হইব, কিয়ামত যে হইব। কারা কারা শুনছেন? কিয়ামত আজকে ফাইনাল ডিসিশন দিচ্ছি, রেকর্ড যারা করছেন শুনেন। কবে কিয়ামত হবে মুফতি সাহেব বলে যান। কিয়ামত হবে মুহররমের 10 তারিখ। কয় তারিখ? জোরে। মুহররমের শুক্রবার। কি বার? এই মুহররমের 10 তারিখ শুক্রবার আসরের পরে মাগরিবের আগে বাবা আদমরে বানাইছে। আদম আসলামকে বানাইয়া যেখানে রাখছিলেন ওই জায়গা দেখতে গেছিলাম, দেখে আসছি। ওই জায়গার নাম তায়েফ। তায়েফের একটা জায়গা, তার নাম ওদিয়ে ডুমান। 40 দিন পর্যন্ত বাবা আদমরে রাখছিলেন, পরে রূহ দেওয়ার জন্য আকাশে উঠায় নেওয়া হলো। চিল্লাকুন সুবহান। আসমান জমিন, আসমান 7, জমিন 7। জমিনও 7টা, 8টাও জমিনও 7, আসমান 7।
বানাইছে 6 দিনে। কয় দিনে? জোরে কই দেব? শুক্রবার দিন বানাইছে বাবা আদমরে। এই জন্য এই দিনের নাম জুম্মা। এই দিনের নাম কি? এ মুসল্লিরা কথা কয়, এই দিনের নাম কি? জুম্মা। মানে মিলন, একসাথ সেট করা পৃথিবীর সকল অঞ্চলের মাটি দিয়া ওই দিন বাবা আদমরে বানাইছে। এই জন্য এই দিনের নাম রাখছে জুম্মাবার। জি আছে, শেষ। এখন আসেন কি বলতে চাচ্ছি, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদের এই বুঝদান করেন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আচ্ছা, কিয়ামত হবে না। কি হবে না? কি হবে না? হাদিস শরীফ আছে, হাদিস পড়নিয়ারা শুনেন, তিরমিজি শরীফ হাদিস। যতক্ষণ একটা মানুষ এই আসমানি নিচে জমিনের দাঁড়াইয়া ওয়াহিদা মাররাতিন আল্লাহ আল্লাহ একবার বলবে আল্লাহ, সবাই বলতে হবে কয়বার? কয়বার? এতক্ষণ কিয়ামত হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ কিয়ামত হবে ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিক হবে, আসমান জমিন ভাঙবে, কোন আল্লাহ ওয়ালার উপরে কিয়ামত হবে হবে। একটা বাংলা তুলনা দিয়ে আমি আমার গতি শেষ করছি। আপনারা মুগ্ধাপাড়া থেকে, কমলাপুর থেকে, অত্র এলাকা থেকে কেউ না কেউ ছোট বড় সবাই বিয়ে শাদিতে যান না? জামাই যাচ্ছে শ্বশুর বাড়ি বিয়ে করতে। জামাই কজন? সবাই বলতে হবে কয়জন? জামাই কয়জন? বরযাত্রী কয়জন? 100, 150, 200, 500। জামাই কজন? মীমাংসা করে দিচ্ছি। জামাই কজন? একজন। জামাই রুসিলা খাসি খাইলেন, বিরিয়ানি খাইলেন, চিনি খাইলেন, বোরহানি খাইলেন, চা খাইলেন, চাওয়ার পরে চু খাইলেন। চু চার পরে কি? চু। মাফ করে নেওয়ার, ওটা বক্তা মানুষ, তার সাথে রাগ নাই, গুসা নাই। আপনার বসে চা চু খাইবেন, আমার কি আসে যায়? আমার মাথা মুন্ডা গেল। চার পরে কি? চু। তাহলে একজন জামাই কয়জন? কয়জন? জামাই কয়জন? একজন জামাই রুচিলায় 500 মেহমান খাইলো, পরে হাড্ডি কুত্তা বিড়ালে খাইলো। জামাই নাই, কথা কন। জামাই নাই, কবরে খাবার। কপালে ঠাডা বলছে, জামাই নাই কপালে খাবার। এ মুরব্বীরা মাফ করি, জামাই নাই। আল্লাহর এই জমিনের কবলুজুক ফলামাই ফ্যাক্ট, আল্লাহর এই জমিনের বর দুলা জামাই হলো নবী রাসূলরা। নবী রাসূলদের পরে কিয়ামত পর্যন্ত এই জমিনের বর জামাই দুলা হচ্ছে ওলি আল্লাহ। আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওয়ালা নাই, কপালে খাওয়ান নাই, খানা ফেরিয়া সব শেষ। যতদিন আল্লাহ ওয়ালা আছে, জামাই আছে, খাবার। জামাই নাই, খাবার নাই। খাবার আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহ বানান। জোরে কোন আমিন। আরো জোরে কোন মানে। আল্লাহ আল্লাহ যারা করে তারা হয় ওলি আল্লাহ। তারা কি? বিশ্ব জাকের মন্দির। কি মন্দির? জাকের। কি? হোয়াট ইজ দা জাকের? জাকের যারা আল্লাহর জিকির করে তারা কি? জোরে কোন, তারা কি? তারা কি? এখন শেষ। আমার পরবর্তী বক্তা চলে আসছেন, একটু চিল্লা এখন আমিন। এখন যারা জিকির করবে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে জিকিরকারী হিসেবে কবুল করেন। জোরে কর আমিন। আরেকটু জোরে কর আমিন। আমি আর সামনে বাড়ছি না। আমাদের তরিকার গোটা জিন্দেগিটাই হলো আদব। আমার সাথে মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা